আমি এখন আপনার ধানের উপরে অলরেডি বসে পড়ছি, আর ভ্যান কিন্তু যাচ্ছে, বাট যে পরিমাণ কুয়াশা। শীতের মধ্যে সবগুলো ধান একদমই শুয়ে পড়ছে। এইগুলো ধান আপনার কাটতে কাটতে অনেক সময় বেশি লাগে। এই দেখুন, পুরো একদমই অবস্থা খুবই খারাপ, একদমই শুয়ে পড়ছে ধান। আর ওই পাশে আপনার আমাদের জমিতে ধান কাটতেছে ওই যে, বাট এইগুলো খুবই মুশকিল, ধান অনেক নষ্ট হয়ে যায়। আর এইখানে আপনার ধানের চারা দেখুন, এই যে ধান ফালাইছে, ধান থেকে আপনার চারা হবে। এই দেখুন পিচ্ছি পিচ্ছি একদম, এদিকে পুরাপুরি ধানের চারা ফালাইছে। আর এই পাশে আপনার হচ্ছে ক্ষেত, বাট ক্ষেতের যে অবস্থা, পুরো ধান একদম শুয়ে পড়ছে। আর এদিকে আপনার পুকুর, এই পুকুরের মধ্যে আপনার হচ্ছে অনেক রকমের মাছ পাওয়া যায়, ওই যে ওই পাশে পুকুর আপনার। আর এটাই হলো আপনার গ্রামের রাস্তা। যদি এখানে একটা পাড়া মারি, পাও একদম ডেবা যাব। আর এর ভিতরে মানে আপনার পিচ্ছি পিচ্ছি মাছ আছে এই পুকুরের মধ্যে। এই দেখুন, ওই যে এই যে মাছ লোক পাঠতেছে। আমি দেখলাম গাইস, এখানে আপনার শীতের মধ্যে প্রায় সবগুলো ধান ক্ষেত একদমই ধান শুয়ে পড়ে। এই কারণে আপনার অনেক ধান নষ্ট হয়, এবং কি যে পরিমাণ ধান পাওয়া যায় মানে তার থেকে এখানে প্রচুর কম পাওয়া শীতের মধ্যে। যাই হোক, এটা হলো আপনার, এটা নতুন করছে, আগে এটা ছিল না। এটা কি, ও এটা হচ্ছে পানির মেশিনের এটাই। বাট এখন প্রচুর পরিমাণ ক্ষেত মেত নাই, সব ফাঁকা। আর সামনেও আপনার হয়তো সর্ষার ফুল, আমরা একটু সামনে দেখাচ্ছি আপনাদের। আর ওই যে দেখতে পাচ্ছেন মহিষের গাড়ি, তারা মহিষের গাড়ির উপর করে ধান নিয়ে যাচ্ছে ওই যে। বাট গ্রামের পরিবেশটা এমনই হয়, একদমই নীরব। আর যে পরিমাণ শীত ভাই, যা বলার মতো না। চারপাশে আপনার ধান ক্ষেত, তার মাঝখানে হচ্ছে আপনার সর্ষার ক্ষেত। দেখুন এই যে সর্ষার ফুল এখন বড় হচ্ছে, বাট এখনো হয় নাই। দেখছেন, এই যে পুরো এরিয়া দূরে একদম সর্ষার ক্ষেত, চারপাশে ধান ক্ষেত, আর মাঝখানে হচ্ছে সর্ষার ক্ষেত। দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। আপনার ধানগুলো কেটে এখন আনা হচ্ছে। এই যেগুলো ধান কালকে কাটছে, বাট আজকে আনতেছে। আর একটা বাকি আছে, দেখুন এই যে শীতের সকালে, এখন বাজে আপনার সকাল 9টার সময়। এই যে ধান, দেখুন এই যে ধান, এগুলো আটকে হয়েছে। বাট আজকে কালকে আনলে হয়ে যাবে। যে পরিমাণ গাইস কষ্ট লাগে এগুলো যখন কৃষকরা ধান কাটে, আমিও কাটি মাঝের মধ্যে। আজকে আমি আপনাদের দেখাবো একটা মাটির ঘর। এই যে এটা হলো আপনার মাটির ঘর, বাট এটা তালা মারা, যাও যাবো না। বাট এই ঘরে এখন কেউ থাকে না, কারণ এই মাটির ঘরটা একদমই রিস্ক হয়ে গেছে। যদি একবার ভেঙে যায় তাহলে একদমই শেষ। এই দেখুন পুরোপুরি আপনার এদিক দিয়ে একদমই ফেটে গেছে, আপনি দেখাচ্ছি। এই যে ফেটে গেছে, যখন যখন এটা ভাঙতে পারে। আর এটা হচ্ছে আপনার, আমি এখানে থাকি যেহেতু আপনার ধান নিয়ে যাব, এই জন্য। বাড়িটা দেখতে অনেক চমৎকার, একদম ঠিক আছে, পারফেক্ট। কিন্তু এই ঘরে আগে আমি থাকতাম, মাটির ঘরে, কিন্তু আর থাকি না, কারণ এটা ভাঙার সম্ভাবনা অনেক বেশি। এটা হলো আপনার পেছন সাইড, যা একদমই মাটিগুলো একদম খুলে খুলে পড়ে যাচ্ছে। এই দেখুন, এই যে মার সাম্পার পিছনে হচ্ছে আপনার বিশাল বড় একটা খাল, যার মধ্যে আপনার পাঙ্গাস মাছ, সিলকাপ মাছ এর মধ্যে আছে। ওয়াও! বাট দেখুন গায়েস, চাল খুলে খুলে পড়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আপনার ধান নিয়ে আসতেছে, এগুলো সব ধান নিয়ে আসতেছে। ওয়াও! এটা হলো আপনার ধান ভাঙানোর বা ধান ছাড়ানোর এটা মেশিন। এই মেশিনের মধ্যে দিয়ে আপনার ধান অলরেডি কিন্তু আমরা এক খাতে ধান ছাড়াইছি।
এই যে এগুলো ধান, আর এগুলো হচ্ছে আপনার খ্যার। আর মেশিংয়ের কাজ আপনার 10 মিনিটে হয়ে গেছে এক খাতের ধান, বাট আর এক খাতের ধান বাকি আছে, সেটা আমরা এনে ওইটাতে দেখাবো কীভাবে আপনার ধান ছাড়ায়। সকালে ঘুম থেকে উঠেই আমরা আমাদের যে কাজটা ছিল ধান এড়ানো, ওইটা এড়াইছি। এখন বাজে আপনার সকাল 7টা, বাট অনেক কুয়াশা আর অনেক শীতও, বাট আমার গরম লাগছে কারণ আমি অনেক কাজ করছি। এই হচ্ছে বাড়ি, বাট রান্না হচ্ছে, আমরা একটু করে খাবো, খাওয়ার পর আপনাদের সব দেখাবো যে কীভাবে ধান ভাঙানো হয়, কীভাবে ধান ছাড়ানো হয়। বাট সবাই সাবস্ক্রাইব করবেন কিন্তু। এখন হলো আপনার আমাদের যে ধানগুলো আছে সেইগুলো এখন এই ধানগুলো আপনার ব্যানে তোলা হবে। ব্যানে তোলার পর নিয়ে যাব হচ্ছে ওই বাড়িতে যেখানে আমরা ধান ছাড়াইছি সেখানে নিয়ে যাব। বাট দেখুন এই যে কত ধান আরও কিন্তু ওখানে আছে, বাট যে পরিমাণ ঠান্ডার কুয়াশা, কিন্তু এই কুয়াশার মধ্যে আমি খেজুরের রস খাইতে পারতেছি না, এটা খুবই আফসোস, তাই না? তো যাই হোক, আমরা ধানগুলো নিয়ে যাই, তারপরে সব দেখাচ্ছি আপনাদের। এখন আপনার একটা ব্যানের উপরে কতগুলো ধানে আটে দিছে, কি জুলুম হবো আজকে নেওয়া, আজকে না জুলুম হবো না। আচ্ছা আরও তুলবো। যাই হোক, আমরা এতে করে নিয়ে যাই, যেহেতু আপনার মাটির রাস্তা তো একটু জুলুম হয়ে যাবো। পুরো এক ভ্যান দেখুন, এইখানে আপনার এখন দড়ি বাঁধিতেছে, বাঁধার পর সব কিছু নিয়ে যাবে। আমি এখন আপনার ধানের উপরে অলরেডি বসে পড়ছি, আর ভ্যান কিন্তু যাচ্ছে, বাট যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা, আমরা অলরেডি ধানের উপরে। মাই গড, ও আপনাদের একটু সামনে একটু ভিডিও দেখাই। এখন আপনারা ভ্যান যাচ্ছে, আর এ হচ্ছে আপনার রাস্তার ভিউ, সেই রকম লাগতেছে, ঠান্ডা হাওয়া, প্রচুর বাতাস। ভাঙাইতে ভাঙাইতে আপনার মেশিনে তেল শেষ। দেখুন আমি একা আজকে সবগুলো ধান এক লগে ঠিকই দিছি, বাট একা খুব মানে রিক্স হয়ে যায়, পারা যায় না, হাঁপিয়ে গেছি। আর হলো এডি আছে, এইডি, বাট যে পরিমাণ মেশিন প্রচুর পরিমাণ ধান নেয়, বাট একা পারা খুব অসম্ভব। তো চেষ্টা করতেছি একা করার জন্য। এটা হলো আমি সকাল ভোরে উঠছি, এগুলো ধান আপনার একাই ছাড়াবো। বা দেখুন ফেসের কি অবস্থা, বাট আমার হাত মাত ব্যথা হয়ে গেছে আপনার ধান দিতে দিতে এখানে। আর এগুলো হচ্ছে আপনার খ্যার। যাই হোক, আমরা দেখি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।